ও আল্লাহ করে মান আল্লাহ কর জপনা আল্লাহর নামটি আল্লাহর নামটি না জপিলা দিল তো জিন্দা হবে না আল্লাহ ও আল্লাহ করে মান আল্লাহ কর জপনা আল্লাহ 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 গজবিড়ি কাতরুলতা জিকিরে নোয়াই সে মাতা গজবিড়ি কাতরুলতা জিকিরে নোয়াই সে মাতা মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না আল্লাহ ও আল্লাহ করে মান আল্লাহ কর জপনা আল্লাহ 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 ডবলা বেংলা দেখনার চাগিয়া আমার পাগলা রে ডবলা বেংলা দেখনার চাগিয়া বেলা গেলে সন্ধ্যা হলে বেলা গেলে সন্ধ্যা হলে পার হবি তুই কিনিয়া ডবলা বেংলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা দরদ সালাম পথের সম্বল করিয়া সামনে চল রে পাগল মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে দোস্ত আল্লাহ বিনে নাই দরদি দেখ সনি মন বাবিয়া ডুবলা বেংলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ ডুবলা বেংলা দেখ না চাহিয়া ও মন পাগলা রে ডুবলা বেংলা দেখ না চাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা ভাইরা যুবক বন্ধুরা এ মুসলমান ঈশার নামাজের পরে জান্নাতের বাগানের মধ্যে আজকের জান্নাতের বাগানে যারা বসে যাবে রব আল্লাহ কইরে মুসলমান যারা জান্নাতের বাগানের মধ্যে বসে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমরা যারা বসছি একসাথে জবান খুলে একসাথে বলা যাবে কি মারহাবা। আরে মুসলমান আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা কই পৃথিবীবাসীরা রে মুসলমানেরা রে খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ কই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে আমি তোমাকে এই মাটি থেকে বানাইলাম, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে শোয়া দিব, এই মাটি থেকে আমি তোমাদেরকে উত্তোলন করব। এ মুসলমান খুবই মনোযোগ দিয়া কথাগুলি শুনবেন বাপ। আল্লাহ তাআলা মাটি থেকে আমাকে আপনাকে বানাইলো, এই মাটির গড়ে আমাকে আপনাকে শোয়া দিবে। প্রশ্ন যদি করা হয় আল্লাহ কেনই বানাইলা, আবার কেনই তুমি আমাদেরকে মাটির গড়ে শোয়াইবা, আবার কেন মাটির গড়ে আমাদেরকে উত্তোলন করবা? রব আল্লাহ কয় মুসলমানেরা রে আমি আল্লাহ বানাইছি গোলামি করার জন্য, আমি
আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা তুমি আল্লাহর গোলামি যখন করবা তখন সাধারণ কোনো বান্দা থাকবা না, আমি রবের বন্ধু তুমি হয়ে যাইবা। বান্দা রে বান্দা বান্দা, গোলামি করার পরে যখন কবরের মধ্যে শুইবা আর কবরের মধ্যে যখন তোমাদেরকে জিন্দা করব, আমি আল্লাহ জিন্দা করার পিছনে মূল কারণ হলো দুনিয়ার জমিনে কি নেক আমল করছ। বান্দা আমি পরিপূর্ণভাবে তোমাদের কাছ থেকে হিসাব নিব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আমার মুসলমান ভাই বাবাজিরা রে, এলাকার মুরব্বী বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বললেন, জমিনের মধ্যে মানুষ আসছে থাকতে পারবে না, আল্লাহ তাআলা তোমাকে আমাকে কবরের মধ্যে নিয়ে যাবে। রাসূল বলেন দুইটা টাইমে মানুষ মারা যায়, একটা হলো দিনের বেলা আর একটা হলো রাতের বেলা। বান্দা তোমার সামনে কোন সময় মালাকুল মউত আজরাইল আসবে বাপ, পৃথিবীর জমিনে কেউ বলতে পারে না, দুনিয়ার জমিনে কেউ জানে না। দুনিয়াতে আমি বিল্ডিং বানাইছি, দুনিয়াতে আমি বিশাল বড় বিজনেস ম্যাগনেট হইলাম, এত টাকা পয়সার মালিক আল্লাহ আমাকে বানাইছে, এত সম্পদের মালিক আমি হইলাম। দুনিয়ার বিল্ডিং আর অট্টালিকা গুলো জমিনের মধ্যে পড়ে যাবে। আমার রব আল্লাহ তাআলা আমার আপনার পিছনে চারজন ফেরেশতা লাগিয়ে রেখে যান। একজন ফেরেশতা আমাদের খাবারের যোগান দেয়। যখন আমার আপনার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আসার আগে রব আল্লাহ তাআলা খাবারের দায়িত্ব যেই ফেরেশতা ছিল জিবরাইল আজরাইলের কাছে দৌড়ে চলে যাবে, ডাক দিয়া বলবে, আজরাইল আলা দাউদপুরের ওই জনাব মুহাম্মদ তারা মিয়া সাহেবের কথাই বলেন, যেহেতু তিনি মাহফিলটা দিছেন ওই বান্দার জন্য দৌড়া যাবে। আজরাইলের কাছে গিয়ে বলবে, তারা মিয়া সাহেব জমিনের মধ্যে ছিল, আমাকে দায়িত্ব দিয়েছিল তার রিজিকের জন্য, তার খাবারের দায়িত্বের জন্য। আমি আউয়াল থেকে আখের পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত জমিনের প্রত্যেকটা জায়গাতে আমি বিচরণ করলাম। আল্লাহর বান্দা তারা আমি আর রিজিকে আর কোনো খাবার নাই, আমি তাকে তার কাছ থেকে নিষ্কৃতি নিয়ে চলে আসলাম। ইতিমধ্যে 2 নাম্বার ফেরেশতা দৌড়া যাবে, যেই ফেরেশতা আমার আপনার পদচারণার দায়িত্বরত ছিল, আজরাইলের কাছে দৌড়া চলে যাবে। আজরাইল আমাকে পাঠিয়েছিল আলাদাতপুরে আল্লাহর গোলাম তারা মিয়ার দায়িত্ব দিয়া, তার পদচারণার দায়িত্বরত আমি ছিলাম। আল্লাহর বান্দার জমিনের মধ্যে আউয়াল থেকে আখের পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এমন কোনো জায়গা নাই, প্রত্যেকটা জায়গাতে আমি বিচরণ করলাম, কোথাও তার পদচারণার কোনো চিহ্ন পাই নাই। আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজি বাপ খুব মনোযোগ দিয়া শুনিয়া যান রে মুসলমান। আল্লাহর ফেরেশতা আজরাইলকে বলবে, আজরাইল রে শুনো রে, আজরাইল শুনো শুনো, আমি বান্দার পদচারণার দায়িত্বরত ছিলাম, কোথাও তার পদচিহ্ন পাই নাই। ইতিমধ্যে 3 নাম্বার ফেরেশতা দৌড়া যাবে, গিয়ে বলবে, আজরাইল আমাকে দিয়েছিল তার অক্সিজেনের দায়িত্ব, আমি সমস্ত জায়গার মধ্যে বিচরণ করলাম, কোথাও তার অক্সিজেন শ্বাস নেওয়ার মতো জায়গা খুঁজে পাই নাই। 4 নাম্বার ফেরেশতা দৌড়া যাবে, আমাকে দায়িত্ব দিয়েছিল তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, চতুর্দিকে ভ্রমণ করলাম, কোথাও তার কোনো কিছু পাইলাম না। ইতিমধ্যে আজরাইল কইব, পৃথিবীবাসী, দুনিয়াবাসী, আলা দাউদপুরবাসী, আল্লাহর গোলাম তারা মিয়ার জমিনে আর থাকার সুযোগ নাই, আমি তার ডান দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই
যায় ফাঁকি দিয়া। ভাই বইলে কি লস হইব? যারা দাঁড়া রয়েছেন বসলে কি লস হবে? এটা কি গানের কোন কনসার্ট? গানের কনসার্টে গেলে দাঁড়াইলেও লস, বইলেও লস। জান্নাতের বাগানের ভিতরে কোনো লস নাই, কথা কোন ঠিক কিনা? আর জোরে এখন ঠিক কিনা? দুনিয়াতে কত মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক, মিলিয়ন আর বিলিয়ন টাকার মালিক, কিন্তু তার টাকা মসজিদের মধ্যে লাগে না, তার টাকা মাজারের মধ্যে লাগে না, তার টাকা মাদ্রাসার মধ্যে লাগে না। আর এমন কিছু বান্দা আছে সকালে আনলে দুপুরে খেতে পারে না, দুপুরে আনলে রাতে খেতে পারে না, তার টাকাগুলি নেক কাজের মধ্যে লাগে। তার মানে বুঝলাম আল্লাহ যাকে ভালোবাসে, মহব্বত করে, ওই ব্যক্তি জান্নাতের প্রোগ্রামের ভিতরে অংশগ্রহণ করতে পারে, কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর কন্যা মন আমার, কেন বান্ধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দড়াদামি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর কন্যা মন আমার, রে মন আমার, কেন বান্ধ। দেখো তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? আর আসতে ঠিক কিনা? যদিও ইশারার পরে বসে গেছি, আমার বাপ যদি বসে যান ইশারার পরে, আমাদের প্রধান অতিথি কিন্তু ওই যে আমাদের আলাদাউদ্দপুরের মসজিদে যে শামীম হুজুরের রুমে ওয়েট করতেছে, হুজুর আসলে আমি মাইক ছেড়ে দিব। আমি বুঝতেছি আপনারা ফরিদি সাহেবের জন্য অপেক্ষা করতেছেন, চিন্তা করতেছেন জাহিরি সাহেব আপনি যাই কোন, নিয়ত কিন্তু বাইতে করেছি, বইতাম না যতক্ষণ না পর্যন্ত প্রধান অতিথি আসছে, কথা কোন ঠিক কিনা? এইটাও ঠিক, আমি জানি এটা ঠিক, কারণ প্রধান অতিথি না আসলে বসবেন না। এলাকার ছেলে পেলে তো যতই ওয়াজ করুক না, ভালো লাগে না। আমার বাপ খুব মনোযোগ দিয়া শুনেন, কোরআন থেকে হাদিস থেকে যে কথা বলবে যেই বলুক, যদি কোরআন থেকে হয় হাদিস থেকে হয়, এই কথাগুলো গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে। আপনারা যদি বসে যান তাহলে আমাদের প্রধান অতিথি আসলে পরিবেশটা সুন্দর হবে। আল্লামা জহিরুল ইসলাম ফরিদি, এটা আমার এই নাম নিয়ে কিন্তু একটু ঝামেলাও দেখছি। অনেকে চিন্তা করে হুজুর আপনার নাম আগে না ফরিদি সাহেবের নাম আগে। এনে ঘটনাটা হয়েছে, আমার নামও জহিরুল ইসলাম, হুজুরের নামও জহিরুল ইসলাম, আমার নাম জাহিরি, হুজুরের নাম ফরিদি, কথা বুঝছেন তো? এক একটা ফুলের তো এক এক ধরনের গ্রান, এক একজন মানুষকে এক এক রকম বানাইছে, তো একজনের সাথে তো আরেকজনের মিলে না, নামও মিলে না। হুজুরের নামের সাথে মুফতি আছে, আমার সাথে মুফতি নাই, আমি হয়তো 1-1.5 বছর পরে লাগাতে পারবো, আল্লাহ যদি তৌফিক দান করে। তো কথা হচ্ছে অনেকে আবার মিস্টেক করছে যে প্রধান অতিথির নাম কি নিচে চলে আসছে নাকি, না, দুইটা নাম সেম হওয়ার কারণে অনেকে বুঝে না আর কি। তো হুজুর চলে আসতেছেন, আসার আগে একটু গোছানোর জন্য চেষ্টা করছি। আপনারা যদি বসেন, আব্বা আমি মনে করি এই মাহফিল, এই প্রোগ্রাম, এটা তারা মিয়া সাহেব উনি এত কষ্ট করে অ্যারেঞ্জ করেছেন, বিশেষ করে জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে তো পাওয়া যায় না, হুজুরকে পাওয়া যায় না, খুব কষ্ট করে ম্যানেজ করা হইলো, হুজুর আসছে। তো আমি যদি একটু পরিবেশ না করে দিতে পারি, আমাদের তো নিজেদের একটা কি আছে, ওয়েট আছে, সম্মান আছে, এটা তো কালিসীমা, ঠিক না?
আমি দু একবার মনে আলাদা অতপুর বলছি, আলাদা অতপুর আর কালিসীমা আমি দুইটা আলাদা করতে পারি না ছোটবেলা থেকে। ওই কেন আমার কাছে মনে হচ্ছে দুইটাই এক, আসলে মনে দুটোটাই একের মতো, একটু কাছাকাছি না। যাই হোক, তাহলে আমার এই কালিসীমার ভিতরে, এই কালিসীমা এলাকার ভিতরে যারা আছে, আমরা যারা বসছি, যদি জবান থাকে তাহলে আমি জকিরুল ইসলামের দাবি আছে, জবানটা খুলে একসাথে বলুন, আমরা কি বাঁচবো নাকি মরবো? আরো আসতে মরা, এটা মানে কি চিরন্তন সত্য কথা। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, আপনি যাকেই বলেন, মোটা কালো সুন্দর, যাকেই বলেন, বড় লোক ছোট লোক, যদি আপনি প্রশ্ন করেন যে বাঁচবেন না মরবেন, এক কথাই উত্তর দিবে যে বাঁচবো না, চলে যাব। যিনি নিয়ে যাবেন একসাথে আওয়াজ করে বলি তিনি কে? আরো জোরে। তাহলে আমরা একটু গজল পরে একটু আলোচনা করি, হুজুর চলে আসবে, আমরা একসাথে পড়ি। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ কেন বন্ধ দালান ঘর, যুবক বাইরা মিলান, কেন বন্ধ দালান ঘর? দেখো তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? আল্লাহর কোরআন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহর কোরআন বলে সকল নফস একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জমিনের ভিতরে দুই ধরনের বান্দা আছে, নেককার এবং বদকার। কোন নেককার বান্দার সামনে যখন মালাকুল মউত আজরাইল এসে যায়, আরে কালিসীমার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন, নেককার কোন বান্দার সামনে যখন মালাকুল মউত আজরাইল আসবে, আমার আল্লাহর দরবারে অনুমতি নেবে, আল্লাহ গো জমিনের মধ্যে কালিসীমার মধ্যে যাইতাম নেককার বান্দার রূহটাকে কবজ করার জন্য, নেককার বান্দার আত্মাটাকে আনার জন্য। আমার রব আল্লাহ কইব, কালিসীমার মুসলমান, আমার নেককার বান্দার রূহটা তুমি নিয়ে আসবা, তুমি একা যাইবা না, তোমার সাথে অসংখ্য রহমতের ফেরেশতা নিয়ে যাও, কেননা আমার বান্দা আমি আল্লাহর গোলামি করছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, আইয়ুহান নাস, মানব সকল, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী, যে প্রভু তোমাদেরকে বানাইছেন, খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করছেন, বানাইছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইছে, তাহলেই তোমরা পরহেজগারি অর্জন করতে পারবা। আরে মুসলমান, নেককার বান্দার সামনে আজরাইল আগমন করবে, আমার আল্লাহ কয় আজরাইল একা যাবা না, অসংখ্য ফেরেশতার সাথে নিয়ে যাও। এবার কালিসীমার কারো বাড়িতে যখন আজরাইল আসবে, অসংখ্য ফেরেশতা পিছনে লাইন দইরা বাড়ির মধ্যে মিছিলের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, জুলুসের মাধ্যমে ঘরের মধ্যে আগমন করবে। আগমন করার পরে মালাকুল মউত আজরাইল নেককার বান্দার মাথার কাছে বসে যাবে। আরে মুসলমান বাবাজি, খুব মনোযোগ দিয়া শুনিয়া যাবেন বাপ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, নেককার বান্দার মাথার সামনে যখন আজরাইল বসবে, আজরাইল তার মাথার কাছে বৈশা মাথার মধ্যে হাত বোলাইবে। আল্লাহর গোলাম, নেককার বান্দা গোলামি করছো,
আল্লাহকে আল্লাহ বলে জানছো, আমার নবীকে মহব্বত করছো, নবীর প্রেম অন্তরের মধ্যে ছিল, সালাত আর নামাজ আদায় করছো, রোজা রাখছো, হজ করছো আর যাকাত দিছো, জিকির পড়ছো, দরুদ পড়ছো, রব আল্লাহর রাস্তায় তোমরা দান করছো। এ মুসলমান বাবাজি, বাবা বাবা রে বাবা, মালাকুল মউত আজরাইল আইসা মাথার মধ্যে হাত বুলাইবে। আমরা যারা বসছি বাপ একসাথে বলুন, আমাদের মাথার বৃদ্ধ বাবাজিরা রে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কয়, নেককার বান্দার রূহটা যখন বের করবে, আজরাইল মাথার মধ্যে হাত বুলাইয়া এবার রহমতের যেই ফেরেশতাগুলো সাথে গিয়েছিল, সমস্ত ফেরেশতাগুলো লাইন ধরে আপনার ওই যেই মুমিন বান্দা আছে, নেককার বান্দার চোখের সামনে বসে যাবে। আর কালিসীমাবাসী, আমি আপনাদেরকে বলছি একটু আমার দিকে দৃষ্টি দিয়ে আলোচনাটা শুনেন বাপ, ডান বাম থাকাবেন না, কথাগুলো অনেক সুন্দর। কবরের আলোচনা শোনার পরে বান্দা দুনিয়ার খেয়াল করতে পারে না রে, কবরের আলোচনা শোনার পরে বান্দা দুনিয়া নিয়ে হাসি রং তামাশা করতে পারে না, কবরের কথা শোনার পরে বান্দার মাথা হেলাইতে দোলাইতে পারে না। ও বান্দা, বান্দারে, মালাকুল মউত আজরাইল আসলে তোমার ভিতর থেকে রূহ নিয়ে যাবে। এ কালিসীমার মুসলমান, আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন, আপনার সামনে মালাকুল মউত আজরাইল আসবে, আজ রেখে চলে যাবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার ঘরের সামনে দাঁড়ায় ব্যারিকেড দিয়ে বলে যে আজরাইলকে ঢুকতে দিব না, না না মুসলমান, আজরাইলকে ধরে রাখতে পারবেন না। নেককার বান্দার দৃষ্টি সীমানা পর্যন্ত অসংখ্য রহমতের ফেরেশতা বসে যাবে। এ মুসলমান, যখন ফেরেশতা গুলি বসে যাবে, নেককার বান্দা এই অবস্থা দেখা খুশি হয়ে যাবে। আমরা যারা বসছি একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানি, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো, কন্যা মরণের আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত গইল হাতে গো ভাই, মত গইল পায়ে, হায়াত গইল হাতে গো ভাই, মত গইল পায়ে, যেই জায়গায় যার মরণ লিখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহর কোরআন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। এত আস্তে কোরআন তাআলা শুনলে খারাপ লাগে? কথা কয় না, খারাপ লাগে? আল্লাহর কোরআন তো মনে কোরআন, যেই কোরআনের সাউন্ড শোনার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ারটা নেন, আসছিলাম আপনার মাথাটাকে কাটার জন্য, কল্লাটাকে কর্তন করার জন্য, এবার আমার মাথাটা কাটেন, তবে আগে কালিমাটা পড়ায় মুসলমান বানায় দেন। আর আস্তে আস্তে আস্তে
আগে আমার মাথাটা কাটেন, তবে কাটার আগে মুসলমান বানায় দেন। কারণ কোরআনের সাউন্ড যখন কারো সিনার মধ্যে লাগে, এই সিনার সাধারণ সিনা থাকে না, এটা মদিনাতু মুনওয়ারা হয়ে যায়। একসাথে আওয়াজ তুলে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত যতক্ষণ আমরা শুনবো ততক্ষণ ধ্যান এবং মনোযোগ সহকারে শুনবো। আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহর বড়ত্ব যদি ঘোষণা দেয়, আল্লাহ কয় আমি আমার বান্দাকে ভালোবাসি, ভালোবাসি, মহব্বত করি, তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। দুই হাত তুলে বলুন ঠিক কিনা। তাইলে আমরা কোরআন তেলাওয়াত শুনলে অবশ্যই সাউন্ড করা লাগবে, কথা কোন ঠিক কিনা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত আর মওত বানাইলাম। প্রশ্ন যদি করা হয় মালিক রব আল্লাহ আপনি মরণ বানাইছেন, আপনি হায়াত বানাইছেন কেন? আমার আল্লাহ তাআলা জবাব দেয় মুসলমানেরা রে, হ্যাঁ মুসলমান বাবাজি খুবই মনোযোগ দিয়া শুনিয়া জানবা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর জানা দেয়, আপনি কোরআনের মধ্যে জানা দেন ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম, মওত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? বান্দা বান্দি গুলি আমি আল্লাহকে ডাকে কিনা, আমি আল্লাহর গোলামি করে কিনা, রব আল্লাহকে চিনে কিনা। এবার নেককার বান্দার কথাগুলো আমি বলছিলাম বাবা। নেককার বান্দার সামনে এবার আজরাইল আসলো, আর তার দৃষ্টি সীমানা পর্যন্ত অসংখ্য ফেরেশতা বসে গেল। ইতিমধ্যে আজরাইল তার দেহ থেকে রূহটা বের করবে। আল্লাহর ফেরেশতা আজরাইল দেহ থেকে রূহ বের করবে, বান্দার বডি থেকে 5 জায়গা দিয়ে রূহ বের হয়। আমি আপনাদেরকে খুব শর্ট টাইমে আলোচনাটা করতেছি বাবা, খুব টাইস নিয়ে আলোচনা করতেছি, এই জন্য আমার কথা এদিক সেদিক হয়ে যাচ্ছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কই মুসলমানেরা রে, একটা মানুষের বডি থেকে 5 জায়গা দিয়ে রূহ বের হয়, এর মধ্যে 2টা হাত 2টা পা হলো জবান, এই 5 জায়গা দিয়ে মানুষের বডি থেকে রূহ বের হয়। মুসলমান বাবাজি কালিশমার মুসলমান নেককার বান্দার বডি থেকে রূহ বের করবে। আজরাইল যখন ডান হাতের দিক দিয়ে রূহটা বের করার জন্য অগ্রসর হবে, আগায়া যাবে, কালিশমার কোন নেককার বান্দার সামনে যাবে, ইতিমধ্যে হাতের জবান খুলে যাবে বাপ, হাতের জবান খুলে যাবে, হাত কথা বলতে থাকবে। হাতের জবানটা খুলে যাওয়ার পরে বলবে আজরাইল রে তুমি আমার হাত দ্বারা কেমনে রূহটা বের করবা? আজরাইল না রে না না না, ওই আমার ডান হাত দ্বারা রূহ বের করতে পারবা না, এই হাত দ্বারা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। এত আস্তে কইলেন? আমি এই ডান হাত দ্বারা আল্লাহর রাস্তায় দান করেছি। না না তুমি ডান হাত দ্বারা রূহ বের করতে পারবা না। ইতিমধ্যে আজরাইল পায়ের দিকে অগ্রসর হয়ে যাবে। কালিশমাবাসী যেই মাত্র পায়ের